যাচ্ছি ফুফুর বাড়ি, ছোট ফুফুর বাড়ি। এটা হচ্ছে রামপুর। ছোটবেলার অনেক স্মৃতি হচ্ছে ফুফুর বাড়িতে জড়িয়ে আছে। তো যাচ্ছিলাম চাঁদপুর থেকে, মানে আমাদের বাসা থেকে। যাওয়ার কথা ছিল দাদুর বাড়ি ফরিদগঞ্জে। তো দাদুর বাড়ি যাওয়ার আগে হচ্ছে যাচ্ছি ফুফুর বাড়িতে। ওদের ছিল বারবিকিউ পার্টি আর হচ্ছে রসের নাস্তার পার্টি। তো দেখতে দেখতে চলে এলাম। এসে দেখি যে সব রেডি হচ্ছে। মোটামুটি চিকেনটা মশলা টশলা দিয়ে একদম মেখে রেখে দিছে। আর এখান দিয়ে হচ্ছে আমার এখানে আরেকটা আমার আম্মুর একটা কাজিন, মানে হচ্ছে আমার আরেকটা খালামণির বাসা। তো ফুফুর বাড়ি থেকে ওখানে যেতে 2 মিনিট লাগে। এটা হচ্ছে আবারও বলে দিই, অ্যাড্রেসটা হচ্ছে রামপুরের দিকে। তো আমি অ্যাড্রেসটা পুরোপুরি হয়তো বলতে পারছি না। তো চলে এলাম এই খালামণির বাসায়। অনেকদিন পরে, আগে যখন ফুফুর বাড়িতে আসতাম তখন এই খালামণির বাসা টুক করে চলে আসতাম। আর এই খালামণিটা যে অনেক ভালো, অনেক ভালো। মানে ওনাদের বাড়িতে যখনই যেতাম আহ রেখে দেওয়ার চেষ্টা করতো। তো ওখানে বেশ কিছুক্ষণ থেকে তারপর আবার ফুফুর বাড়িতে চলে আসি। এসে দেখি কয়লা বানানো হচ্ছে। কয়লা কিনে আনা হয় নাই। তো কাজিন হচ্ছে, আমার এই কাজিনটার নাম যখন কারোর সামনে বলা হয় তখন সবাই ভাবে যে কিরে, জর্জ আসলো থেকে। আমার মানে হচ্ছে আমার কাজিনের নাম হচ্ছে জর্জ। তো যদি বলে যে জর্জ আসছে তো মানুষ ভাবে যে কোর্টের জজ। তো যাই হোক, আহ কাজিন সব রেডি করছিল। কয়লা রেডি করে হচ্ছে সবাইকে হচ্ছে চিকেনটা দিচ্ছিল। আর আমার চিকেনটা অবশ্যই একটু বেশি ভাজা ভাজা হওয়া লাগবে, তো সেভাবে দিয়েছিল। আর চিকেন খাওয়ার পরে হচ্ছে চলে এলো রসের নাস্তা। আর আমার ছোট ফুফু আমাকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসে। আমার এই ফুফুর বাড়িতে ফুফু, আমার কাজিন শারমিন আপু বলতে পারেন, বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। তার সাথে আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে। আমি আগে যখন আমার দাদুর বাড়ির ভিডিওতে আমি আমার কাজিনের কথা বলি নাই, খুব রাগ করছিল। তার নামটা কেন বলি নাই? আহ তার নামটা বলি নাই, আসলে তার নামটা স্পেশালি আমাকে বলতে হবে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত, এ পর্যন্ত আমার জীবনের যত কথা সে জানে। আর তার কথা আমি জানি কিনা আমি জানি না, বাট আমার সব কথা সে জানে। আমার বেস্ট ফ্রেন্ড বলেন, কাজিন বলেন, বোন বলেন, সবকিছু আমার অনেক কষ্টে বা অনেক সুখে সবসময় আমি তাকে পাইছি। আর আমিও তার পাশে সবসময় থাকার চেষ্টা করি। তো এখানে এসেছিলাম জাস্ট একটা রাতের জন্য। একটা রাতের জন্য এসে সব কথাগুলো মনে পড়ছিল। আর এটা হচ্ছে আমার ফুফুর বাসার ছাদে ধনেপাতা। কি সুন্দর লাগছিল। আর বাড়িতে সবজি কার না ভালো লাগে, আর ধনেপাতা তরকারিতে দিলে যে একটা স্মেল বের হয়। আচ্ছা, সে কথা আর নাই বলি। তো সকাল হয়ে গিয়েছে, রাতে এসেছিলাম। রাতটা পার হয়েছে, সকাল হয়ে গিয়েছে, এখন দাদুর বাড়ি চলে যাব। আর এই বারবিকিউ পার্টির আয়োজন যে করেছিল তাকে অনেকগুলো থ্যাঙ্কস। আর আমি ফুফুদের বাসার ছাদে একটু খেলাধুলা করছিলাম। এটা কি খেলা আমি জানি না। তো এটা হচ্ছে আমার কাজিন একটু ভিডিও করে ফেলেছিল। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।